এটা ওয়ালটনের প্রথম 5G স্মার্টফোন Xenon X22 এবং এটা আমার দেখা 2026 সালের সবথেকে অদ্ভুত ফোনগুলোর একটা। কিন্তু কেন? চলুন জেনে নিই। তো এই নতুন Xenon X22 এবার বাজারে এসেছে Dimensity 7100 এর কাঁধে ভর করে এবং এর প্রাইস হচ্ছে ৳25,999 এটা এজন্যই অদ্ভুত যে এখনো বেশিরভাগ অফিসিয়াল ফোন 25 থেকে 30,000 টাকার প্রাইস সেগমেন্টে Helio G100 প্রসেসর প্রোভাইড করতেছে। তার তুলনায় এই Dimensity 7100 অন্তত দ্বিগুণেরও বেশি ফাস্ট। যেমন পারফরমেন্স কোর এটাতে ব্যবহার হয়েছে Cortex A78 4টা কোর। জিপিইউ হচ্ছে Mali G610 MP2 যেটা মোটামুটি ডিসেন্ট একটা আপগ্রেড। এরপর র‍্যাম এটাতে থাকছে LPDDR5 যেটা LPDDR4X এর তুলনায় অন্তত 30% ফাস্ট। এদিকে ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি মাশাআল্লাহ বেশ ভালো। 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। কিন্তু এটার ভেতরে যে প্রসেসর Dimensity 7100 এটা আইডল অবস্থায় অথবা লাইটওয়েট টাস্কে খুবই কম পাওয়ার কনজিউম করে। আমি আমার টেস্টিং পিরিয়ডে এটা থেকে খুবই সন্তোষজনক ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। একদিনেরও বেশি এটাকে খুব অনায়াসে ইউজ করা যায় মিডিয়াম টু হেভি ইউজে। কিন্তু চার্জিং স্পিড মাত্র 18 ওয়াট পর্যন্ত লিমিটেড হওয়ায় এটা আমার কাছে একটু ফ্রাস্ট্রেটিং লেগেছে। কারণ এই বড় ব্যাটারিটাকে চার্জ করতে ভালোই একটা সময় লেগে যায়। আপনি কি জানেন? Xenon কিন্তু আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের রিজিওনাল পার্টনার। আর এই ফোনটা আর্জেন্টিনা ইন্সপায়ার্ড ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এডিশন। তাই ফোনটা এরকম একটা সুন্দর বক্সে এসে হাজির হয়েছে। বাট আমি জানি না দিবালা এখানে কি জন্য আছে। যাই হোক, অদ্ভুত বিষয়টা হলো যে এই ফোনের অ্যাভেলেবল কালার ভেরিয়েন্টগুলো হলো জেনিথ গ্রিন এবং অবসিডিয়ান গ্রে। কোনো ব্লু কালার বা আর্জেন্টিনা ফ্ল্যাগ ইন্সপায়ার্ড কোনো কালার ভেরিয়েন্ট দেখলাম না। এটা একটু অদ্ভুত লাগছে। আমার হাতে আপনারা গ্রিন কালারটাই দেখতে পাচ্ছেন। ওভারঅল ফিট অ্যান্ড ফিনিশিং চমৎকার। IP64 রেটিংও আছে। পোর্ট সিলেকশনও ভালো, যেমন 3.5 মিলিমিটার পোর্ট আছে। আবার পাওয়ার বাটনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা দেওয়া হয়েছে এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। তবে ডিজাইনটা কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। Xenon X22 একটা বিরাট IPS স্ক্রিন অফার করতেছে 6.8 ইঞ্চি সাইজ। এটা 120 হার্টজ রিফ্রেশের সাপোর্ট করে এবং আমার টেস্টিং এটা বেশ স্মুথ পারফর্ম করেছে। কিন্তু ডিসপ্লে বেজেলটা একটু মোটা আর ইউনোসটা দেখতে কিছুটা একটু ওল্ড স্কুল ভাইব দিচ্ছে আসলে ফোনটা। আর এটা রেজোলিউশন হচ্ছে HD+, যেটা আসলে এত বড় ডিসপ্লের জন্য বেশ খানিকটা কম এবং আমি শার্পনেসের ঘাটতি ফিল করেছি মিডিয়া কনজাম্পশনে। প্রথমে ভেবেছিলাম যে 26,000 টাকায় Dimensity 7100 দিতে গিয়ে ডিসপ্লেতে প্রাইস কাট হয়ে গেছে। কিন্তু পরে আমি একটু অনলাইনে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আরো ২-১টা মডেল আছে অফিসিয়াল যারা এই 25-26,000 টাকায় তাদের ফোনে Helio G100 এর সাথে HD+ রেজোলিউশনের ডিসপ্লে দিচ্ছে। অফিসিয়াল মার্কেট পুরাই ক্রেজি। ক্যামেরা সেকশনে পাচ্ছেন 50 মেগাপিক্সেল IMX 752 মেইন ক্যামেরা, সামনে 8 মেগাপিক্সেল সেলফি। মোটামুটি চলনসই ক্যামেরা আসলে এটাতে, আহামরি কিছু না। আর সাথে 2K উইথ EIS ভিডিও রেকর্ডের অপশনও আছে। ফোনটা রান করছে Android 16 বেসড DDoS এ। এটা মোটামুটি বেশ ক্লিন এবং লাইটওয়েট। বিল্ট ইন অফলাইন AI এবং অফলাইন মেসেজিং সিস্টেম দেওয়া হয়েছে। DDoS এ ওয়ালটনের আর যে ফোনগুলো রান করে সেগুলোর সাথে এই ফিচারটা ইউজ করা যায়। আমার জীবদ্দশায় আর্জেন্টিনাকে আমি এই নিয়ে 3 বার ফাইনাল উঠতে দেখলাম, একবার কাপ নিল। আরেকবার কাপটা নিয়ে নিলে মন্দ হয় না। হিট দ্য লাইক বাটন ইফ ইউ আর এ মেসি ফ্যান।